শুভেন্দু অধিকারী কখনো সুকান্ত মজুমদার এটা নাটক করছে, বিরোধীরা নাকি নাটক করছে এবং সেই নাটক করে বাইরে থেকে লোক ঢুকিয়ে সন্দেশখালীকে উত্তপ্ত করার চেষ্টা। একদিকে নাটক, আরেকদিকে বাইরে থেকে লোক ঢুকিয়ে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। এভাবেই কিন্তু দেখছেন বিষয়টা তৃণমূলের মুখপাত্র। কেন ওরা তো বলেছিলেন যে বিজেপি ক্ষয়িষ্ণু শক্তি, ওরাই সর্বজ্ঞ শক্তি। যদি এত সর্বোচ্চ শক্তি হয় তাহলে বিজেপি কোথা থেকে পাচ্ছে? বাইরে থেকে লোক আনবার, এটা হলো প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবই নাটক বলে মনে হবে। এর প্রেক্ষিতে আমি বুঝিয়ে দিচ্ছি। ফেলানি বসাককে নিয়ে উনি গিয়েছিলেন রাইটার্সে, পরবর্তীকালে উনি প্রমাণ করতে পারেননি যে ফেলানি বসাকের রেপটা এস্টাবলিশ হয়নি। আরও একটি হয়েছিল তাপসী মালিকের ক্ষেত্রেও জিনিসটা এস্টাবলিশ করতে পারেননি। এই জন্য না ওরা একটা রেপ নিয়ে একটা অদ্ভুত সাইকোসিস আছে। সেটা ঠিক হচ্ছে একটা ডাউট সাইকোসিস কাজ করে, যেটা সুজাতার ক্ষেত্রেও কাজ করেছে, যেটা হাঁসখালির ক্ষেত্রেও কাজ করেছে। এক্ষেত্রে ওর মনে হচ্ছে বুঝি মেয়েরা কিছু একটা সমস্যা হয়েছে, যে সমস্যা আসলে সত্যতা নেই। এর কারণটা হচ্ছে যিনি নিজেকে এককালে বলেছেন সততার প্রতীক, তিনি হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা এবং অসত্যের প্রতীক। তো তিনি তাঁর দলে, আমি বলছি, আমি তো দীর্ঘদিন ছিলাম, তার দলে যারা টাকা তুলে দিতে না পারে তারা টিকিট পায় না। যারা টাকা তুলে দিতে পারে, যারা টাকার সাপ্লাই এই 25-75টা ঠিকঠাক করতে পারে, তারাই বারংবার টিকিট পায় এবং এখানে টিকিটটাও বিক্রি হয়। আমি অন্য চ্যানেলে আগেও বলেছি, আরেকবারও বলে গেলাম, এই দলের টিকিট যে কিনতে পারে, বলি লাগে যেরকম এরকম লাগে আর কি। যে বেশি পয়সা দিতে পারে তার কাছে টিকিট চলে যায়। একজনকে অ্যাসুরেন্স দেওয়া হয় তুমি রেডি হও, তারপরে যে বেশি পয়সা দেয় সে টিকিট। এই হচ্ছে যে রাজনৈতিক দলের অবস্থান। সেই রাজনৈতিক দলের সর্বময় কর্তৃত্ব থেকে আমি কোনো নৈতিকতা আশা করছি না। তবে কি না, ওরাও কি তাহলে নাটক করেছিলেন ক্ষমতায় আসার জন্য? নরসিংহর নন্দীগ্রাম নিয়ে যা করেছে এটা কি নাটক ছিল? এই তো ছবি তোলার রাজনীতি পরিষ্কার। দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, আজকে সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন, একটি বাসের উপরে উঠেছেন। শুভেন্দু অধিকারী গিয়ে দুটি বাসের উপরে উঠে ছবি তুলবেন। এই ছবি তোলার রাজনীতি দিল্লিতে পাঠাতে হবে, সেই ছবি কার ছবি সিলেক্ট হবে, সেই জন্য এই সন্দেশখালী উত্তপ্ত হচ্ছে। এই ছবি তোলার রাজনীতি হচ্ছে। এটা জেল খাটা মুখপাত্র বলেছেন হবে। উনি দীর্ঘদিন জেলে থাকলে আমরা জানি এমনি পশ্চিমবঙ্গের জেলে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়। আর একটা এমনিতেই যে টাকা, যার যে দুর্নীতির মামলায় অভিযুক্ত লোকের জেল খাটার পরে চলতে যতটা অবলম্বন সম্ভব ওই লোকটা ততটা অবলম্বন হয়েছে বলেই ওই ধরনের কথাবার্তা বলে, অ্যাকচুয়ালি ওই ধরনের কথাবার্তাগুলো বলছে। এটা কিন্তু আসলে বিরোধীদের জন্য ভালো, আসলে বিরোধীদের হাতেই অস্ত্র তুলে দিচ্ছে। কিন্তু যা হোক, ওই লোকটার কথার কোনো ভ্যালু নেই। ওই সন্ধ্যেবেলা 4টে সাংবাদিক বসিয়ে এই ধরনের কথাগুলি বলে আসলে ভেসে থাকার চেষ্টা করছে, কারণ ও জানে এই সরকার চলে গেলে পরে ওর কপালে দুঃখ আছে। আর এই সরকারেরও ওর সঙ্গে কিছু কম্পালশন রয়েছে, তাই ওর এই সরকারকে মেলাইন করার এই প্রচেষ্টা থেকে সরকারও সোয়ালো বা গিলতে হচ্ছে, কারণ সরকারের কোনো উপায় নেই। এটা গেল এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা বারংবার কেন নাটক বলে মনে হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বহিরাগত প্রসঙ্গে মনে পড়ে গেল বাম আমলে স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে দিয়ে বলছে যে বাংলায় বহিরাগত আছে। পরবর্তীকালে ক্ষমতায় এসে এই বহিরাগতদেরকেই উনি সবচেয়ে বেশি দুধের শ্বাসে জলে রেখেছেন, এদেরকেই উনি আসলে বলতে চেয়েছেন যে ওই দুধের গাই। সিএএনআরসি হলে ওর এত আপত্তির কারণ হচ্ছে এই দুধের গাইরা, যারা এই বহিরাগতরা ওকে সাপোর্ট দিচ্ছে একদিন ধরে, যাদের ক্ষমতার ওপর উনি দখল করে রেখেছেন নবান্নকে, সেই লোকগুলো আর কি আইডেন্টিফাইড হয়ে যেত, তারা আর থাকতে পারবে না বাংলায়। তাই জন্যই পুরো বিষয়টাকে নাটক বলে একজন মহিলা মুখ্যমন্ত্রী তদন্ত না করে, যিনি কিনা পুলিশ মন্ত্রীও, বিষয়টাকে একবার নিজে গেলেন না। এই হচ্ছে মমতা। যে আমরা দেখেছি মমতা মানে যেখানে কিছু ঘটনা ঘটতে পৌঁছে যেতেন। আজকে ক্ষমতার ভাষা তো তার মানে সবসময় একই হয়, যাহা মমতা তাহাই বুদ্ধ বলে। এটা তো আপনি মানবিকতার দিক থেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী একবার যাওয়া উচিত, কিন্তু তৃণমূল মুখপাত্ররা বলছে মানবিকতা কি বিজেপির কাছ থেকে শিখবো নাকি? ওরা কি মানবিকতার ঠেকা নিয়ে রেখেছে? ঠিক এই বাস। দেখুন, ওই যে বললাম তৃণমূল মুখপাত্রই এক জেলখাটাতে কী বলেছে আমি উত্তর দিয়ে দিয়েছি। বাকিগুলো হচ্ছে চটি চাটা। কেউ অমুকের বাড়ির বাসন মাজে, কেউ অমুকের জেলখাটার বাড়ির বাজার করে, কেউ টালিগঞ্জের অরূপের বাড়ির বাজার করে, কেউ আরও আর বাকি সেই শব্দগুলোকে ব্যবহার, দুজন মহিলা আছে তাদের সম্বন্ধে ভাষাগুলো ব্যবহার করছে, তারা কীভাবে এসেছেন, মুখপাত্র হয়েছেন।
তো তাদের এই তারা আসলে মুখ দেখানো যাদের মানে অধিকার নেই, তারা যখন ক্ষমতার অপপ্রয়োগ করে অপব্যবহার করে মুখপাত্র হয়ে যাওয়ার সুযোগ নেন, তখন এই ধরনের ভাষাই বিরোধন। এইভাবে যদি মানে রুলিং পার্টির সঙ্গে যতদিন আছে ততদিন যদি টিকে থাকতে না পারে, বাড়ির বাজার হবে না। তো একদম আমার শেষ প্রশ্ন, দীপক অধিকারী সাংসদ ঘাটাল, তিনি কিন্তু ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ থেকে তৃণমূলীয় এবং সাংসদ পদ ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল, যদিও তাকে বোঝানো হয়েছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সমন্বয়। একবারে মিমি চক্রবর্তী, তিনিও কিন্তু ছেড়ে দিলেন সাংসদ পদ, রাজনীতি করতে চান না, অন্তত তৃণমূলীয় রাজনীতি করতে চান না। তাহলে কি এই ছাড়াটা কি শেষের শুরু? শেষে শুরু হয়ে গেছে। তো আমি কোন দিন বুঝতে পেরেছি, যেদিনকে রাজ্য বাজেটটা হলো 500 টাকাটা যখন বাড়িয়ে 1000 করা হলো, আমি তখনই বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় তো বহুদিনের, উনি পাকা মাথার মানুষ, উনি বুঝতে পেরেছেন যে উনি পরে 26-এ ফিরছেন না, উনি ট্রেজারি একদম খালি করে দিয়ে চলে যাচ্ছেন। তো শেষের শুরু ওই দিন থেকে হয়েছে, আমি অন্তত যা বুঝেছি। এবার সাংসদ যিনি দীপক অধিকারী বা দেব, তিনি তাকে বোধহয় কোনোভাবে কনভিন্স করতে পেরেছে, অথবা ভয় দেখিয়েছে টালিগঞ্জে কাজ পাবে না। মিমি কি করবেন জানি না, তবে শোনা গেছে তিনিও ছেড়ে দেবেন বা ছেড়েও দিয়েছেন, এবং তাকে এখনো বোঝানোর প্রক্রিয়া শুরু হয়েছে, এক প্রস্ত হয়েছে। এখন দেখা যাক কী হয়। যদি উনি লড়াইটা জিতে যেতে পারেন, নিজে জিতে টিকে থাকতে পারেন, তাহলে ওকে আবার। আপনি এরকম বললে তো হবে না, তৃণমূল মুখপাত্ররা এক্ষেত্রেও বলেছেন যে পরিষ্কার ইডি আর সিবিআই দিয়ে হিউমিলিয়েট করা হচ্ছে, ইমেজ মেলাইন করার চেষ্টা হচ্ছে, যার কারণে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হয় বিজেপি করো, না হলে জেলে যাও, এই তো পন্থা। দেখুন, ওই যে বললাম, বাড়ির বাজার যারা করে না, পড়াশোনা তো নেই, পেটে চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্র ভট্টাচার্য এর ক্ষেত্রে হচ্ছে অধঃপতন। চন্দ্র ভট্টাচার্যের ক্ষেত্রে হচ্ছে অধঃপতন না, ওর ক্ষেত্রে উনি আবার একসময় রাজনৈতিক নেত্রী ছিলেন, কিন্তু আজকে হচ্ছে অধঃপতন। ওই ক্ষমতায় মন্ত্রী থাকতেই হবে, নইলে ওই একই ব্যাপার। উনি তো এখন আর কাজ করেন না, ওরও সেই বাজারের সমস্যা আছে। এরকম কি ভয় আছে যে বিজেপি না করলে জেলে যাওয়ার? কোনো ব্যাপার নেই, এরকম কোথাও কেউ বিজেপি কোনো চোরকে বিজেপি নেবে না, কোনো তৃণমূলীয় চোরকে বিজেপি নেবে না, বিজেপির কোনো তৃণমূলীয় চোরকে দেওয়ার দরকার নেই। আমার একটাই বক্তব্য, দীপক অধিকারী নিজেও বলেছেন যে আমাকে ডেকেছে, আমি যাব। তিনি তো যাবেন না, তৃণমূল ওকে কেন, মানে ওকে ধরে রাখতে হচ্ছে কেন? বা উনি যদি ছেড়েও দেন সাংসদ পদ, তৃণমূল এত বড় গ্যাং, আর একটা লোককে পাওয়া যাবে না যাকে দাঁড় করা, যার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, যে চাইছে না, যে থাকবে না, তাকে চেপে ধরে রাখতে হচ্ছে। তার মানে হচ্ছে উনি বেরিয়ে গেলে যদি উনি কিছু এমন বলে ফেলেন, অথবা ওর ফেসটা না থাকলে তৃণমূলের আর নিজেদের ফেস বলে কিছু নেই, তাই জন্য দীপক অধিকারী অ্যালায়েন্স ওই দেবকে ধরে রাখতে হচ্ছে এভাবে।